হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী দুর্গাপুর থেকে আমার চ্যানেলে আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। ঠান্ডা কিন্তু দেখো আস্তে আস্তে করে কিন্তু কমে যাচ্ছে। এবার সেই গরমের হাওয়া কিন্তু দিনের বেলা থেকেই এখন কিন্তু আর রোদে কিন্তু বসা যায় না। খুব রোদটা লাগে। রাতে ঠান্ডা আছে আর সকালে ঠান্ডাও আছে। যাই হোক, সব কালই মানিয়ে নিয়ে চলতে হবে, তাই না বলো? তো দেখো, আমি এখন পুজো করবো। আমার কিন্তু সকালে আমি উঠে আমার কিন্তু কাজ অনেক কাজ ছিল, সেগুলো আমি সেরে নিয়েছি। বাসন ধোয়া, কাচাকাচি ছিল, তারপর সেই কাচাকাচি ভিজিয়েছি, কাচা হয়নি, ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি ফুল তুলে নিচ্ছি। ফ্রেশ হয়ে আমি এখন পুজো করে নেব, স্নান টান করে। দেখো, এখানে আমি প্রথমেই পুজো করতে চলে এসেছি। আর যেহেতু ওপরে ঠাকুর ঘর, ওই জন্য প্রথমে জায়গাটা এখন আমি এবার মুছে নিচ্ছি। ঠাকুর ঘর আমি ঝাড়টা দেওয়াই থাকে। আমি পুজো করতে যখন আসি মুছে নিই, মুছে তারপর আমি পুজো করতে শুরু করি। আর আজকে হচ্ছে শনিবারে পুজো মানে বজরংবলী বই পড়তেই হয়। তো তোমরা কে কে শনিবার আর মঙ্গলবারে বজরংবলীর বই পড়ো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এই দুটো দিন পড়ে থাকি। তো যাই হোক, দেখো আমি সুন্দর করে এখন কিন্তু পুজো করে নিলাম। আর এখানে দেখো, ফুল দেখলে তো ফুল খুব একটা গাছে হয়নি, তাই যেটুকু ফুল হয়েছে সেটুকুই আমি সব ঠাকুরকে দেওয়ার চেষ্টা করি। একটু একটু করে হলেও দেওয়ার চেষ্টা করি, গাছের ফুল, তাই মায়ের চরণে আমি দিই। আর এখানে আমি সব পুজো করার পর দেখো আমি এখন বই পড়ে নিচ্ছি। আর বইটা কিন্তু আমার পড়তে খুবই ভালো লাগে। মঙ্গল আর শনিবার আমার আর যত কাজই থাকুক সকালবেলায় উঠে এই যে পুজোটা করে নিলে না, মনটা অনেকটা ভালো হয়ে যায়, অনেক অনেক। আর সারাদিন না কাজের অনেক এনার্জি পাওয়া যায়। তো আমি ওই জন্য উঠেই কিন্তু ফ্রেশ হয়ে তারপর কিন্তু আমি পুজোটাকে করে নিই। আর পুজোটা হয়ে গেলে না সব খেতেও পারি, চা বলো। আর খালি পেট আমি চেষ্টা করি খালি পেটেই ঠাকুরকে জল দেওয়া। তো যখন যেদিন সময় হয়, খুব যদি দেরি হয়ে যায়, তাহলে আমি অন্তত শুধু চাটা খাই, কোনো কিন্তু তার সাথে বিস্কুট মুড়ি এসব আমি খাই না। দেখো, আমার পুজো হয়ে গেছে। পুজো করে কিন্তু আমি তুলসী মন্দিরে ধূপ ফুল দিয়ে দিলাম। এবার নিচে এসে চালটাও ধুয়ে নিয়ে ভাত চাপিয়ে দিয়েছি। আর এদিকে একটু চা করে নিচ্ছি। বললাম না তোমাদেরকে, পুজো করার পর কিন্তু আমি চা খাই। আর এখানে আমি চা করে নিচ্ছি, দুধ চাই আজ করেছি। যেহেতু ছুটির দিন থাকে, ছুটির দিনে একটু দুধ চা বসে বসে খেতে খুবই ভালো লাগে। আর এখানে দেখো আমি চাটা ছেঁকে নিলাম। একটু ছাকতে যে পড়ে গেল, কিছু মনে করো না। আসলে কি বলো তো, ফোনটা নিয়ে না এক হাতে ফোন, তারপরে কাজ করতে খুব অসুবিধা হয়ে যায়, তাও ম্যানেজ করে করি। আর তোমরা যারা ব্লগ করো, ভিডিও করতে কাজ ডেলি লাইফ দেখাও, তোমরা তো জানো ভিডিও করা কত কষ্ট, সেটাকে আবার এডিট করা। যাই হোক, আমি যেটুকু পারি সেটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। প্রতিদিন সম্ভব হয় না, হ্যাঁ জানি, প্রতিদিন ভিডিও সত্যিই দেওয়া ভালো, কিন্তু কি করব বলো, আমি না যেহেতু কাজ করি তো, আর আমার সবসময় সময় হয়ে ওঠে না, তাই যেটুকু পারি আমি তোমাদের সামনে ধরার চেষ্টা করি। দেখো, এদিকে কিন্তু আমি আর আমার বর ছাদে বসে চা খেয়ে নিচ্ছি, চা আর বিস্কুট দুটো, আর গল্প করতে করতে। আর ও না ক্যামেরার সামনে আসতে প্রচুর লজ্জা পায়, তাই ওকে আমি বলছিলাম তুমি একটু গল্প করো, তোমার দুটো ক্লিপ নেব। তো তাই গল্প করতে করতে চাও খেয়ে নিলাম। দেখো, চা খেয়ে এসে আমার এদিকে কাটাকাটি হয়ে গেছে, এদিকে আমি রান্নাটাও চাপিয়ে দিচ্ছি। আজকে করব বাঁধাকপির তরকারি, বেগুন পোড়া, সিম্পল মেনু করব। এগুলো দিয়েই ভাত খাবো। বেশি তরকারি হলে না আমার আর আমার বরের একদম ভালো লাগে না। তো তার জন্যে আমি সিম্পল মেনু করবো। আর আজকে বাঁধাকপিটা কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আলুগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। কেটে তারপর কড়াইয়ে তেল দিয়ে এখানে নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, যেন পুরো হাফ সেদ্ধই হয়ে যায়, সেই রকম ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। তো চলো, এদিকে আমি আলুগুলো ভাজতে দিয়ে দিই। আর এখন আমি এবারে এদিকে যে বেগুনটা আমি কেটে রেখেছিলাম, এটা ভালো করে, এটা কিন্তু মাছ বরাবর, পুরোটা দুফাল্লা করবে না, মাছ বরাবর
ফেড়ে নেবে। তারপর আমি ভিতরে মানে তেল ভালো করে ধুয়ে সর্ষের তেল মাখিয়ে, দেখো এখানে তো উনুন নেই, ওই জন্য গ্যাসের জ্বালায় এখানে পোড়োচ্ছি বেগুনটা। আমি জানি উনুনে কিন্তু পোড়া জিনিস খেতে বা রান্না খুব টেস্ট হয়, কি করব বলো, তাই আমি গ্যাসেই করছি। দেখো আর এদিকে আমি বেগুনটাও পুড়িয়ে নিচ্ছি, আর ওইদিকে কিন্তু আলুটাও ভেজে নিচ্ছি। এইভাবেই মানে শনিবার আর রবিবার যেহেতু আমার ছুটি, এইটি কিন্তু ভাজাও, দেখো আলুটাও ভাজা হয়ে গেছে আর বেগুনটাও কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু গ্যাস কমিয়ে সেদ্ধ করছি, মাঝে মাঝে বাড়াচ্ছি আর সেদ্ধ করছি। কি বলো তো, বেশি বাড়ি দিয়ে সেদ্ধ করলে না বেগুনটা পুড়ে যাবে, অথচ সেদ্ধ হবে না। তো আমি চাইছি আস্তে আস্তে করে যাতে কমিয়ে একটু সময় লাগুক, কিন্তু তাতে সেদ্ধ হোক। তো যাই হোক, এদিকে দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে নিচ্ছি। তোমরা কিভাবে বাঁধাকপি করো অবশ্যই আমাকে বলো। আমি দেখো যেমন পারি আমি সেরকমটাই করছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে বাঁধাকপি করলে না খুব ভালো হয়। আমি আমার দিদা মায়ের কাছে দেখে শিখেছি, এইভাবেই কিন্তু করে, তো আমিও কিন্তু ওইভাবেই করছি। আর যেন খেতেও খুব সুন্দর হয়, তোমরা একবার করে দেখো, খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে বাঁধাকপি খেতে। আর শীতকালে বাঁধাকপির টেস্টও খুব ভালো, আর দেখবে কড়াইয়ে দিলে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এদিকে দেখো আমি বাঁধাকপিটা কিন্তু কড়াইয়ে দিয়ে দিলাম। এরপর আমি বাঁধাকপির ওপর কিছু পরিমাণে হলুদ গুঁড়ো আর কিছু পরিমাণে নুন দিয়ে এটাকে আমি ভালো করে, গ্যাসটা কিন্তু বাড়িয়ে দেবে, গ্যাসটা কমিয়ে রাখবে না। কেন বলো তো, বাঁধাকপি থেকে না জল এমনিই জল বেরোয়, তো বেশি সেদ্ধ হয়ে গেলে বাঁধাকপি কিন্তু ভালো লাগে না। ওই জন্য আমি বাড়িয়ে দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেব, অল্প ভাজবো কিন্তু খুব ভাজবো না, হালকা উপর ভেজে নেব। এদিকে কিন্তু আমার বাঁধাকপিটা দেখো মানে ভালো করে আমি কষি নিয়ে এখানে আমি কিন্তু চাপা দিয়ে দিয়েছি। আর দেখো বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। চলো এটাকে আমি এবারে নামিয়ে নেব। বেশি বললাম না ভাজবো না, তাতে বাঁধাকপি কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। এদিকে কিন্তু এবার আমি আবার ওই কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো আর অল্প 5 ফোড়ন দেবো। এবারে আমি ভালো করে তেলটা যখন গরম হয়ে আসবে তখন দেব শুকনো লঙ্কা। ফোড়ন হিসাবে আমি কিন্তু এগুলো ইউজ করেছি। হ্যাঁ, আর আমি মানে আমার কাছে তেজপাতা ছিল না, শেষ হয়ে গেছিলো। যদি তোমাদের কাছে অবশ্যই তেজপাতা দিও, তেজপাতা দিলে টেস্ট কিন্তু ভালো আসে। তো যাই হোক, আমার কাছে যা ছিল তাই দিয়েছি। আর মশলা এখানে দেখো আদা আর একটু গোটা জিরে বেটে নিয়েছিলাম, সেইটাই আমি মশলা হিসাবে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো হলুদ, স্বাদ মতো নুন, আর হচ্ছে কাশ্মীরি মিরিচ। কাশ্মীরি মিরিচ কেন দিচ্ছি, একটু কালারটা আসে। আর দিলাম কি বেশ কিছু মানে অল্প স্বাদ মতো চিনি। সব কিন্তু পরিমাণ মতো দিও, তাহলে কিন্তু দেখবে খেতে মানে টেস্ট হয়। তারপরে এদিকটা আমি করে নিচ্ছি, একটু পোস্ত বেটে নেব। ও হ্যাঁ, আর একটু ভাবলাম বাটি পোস্ত বসিয়ে দিই, ওই জন্য পেঁয়াজ দিয়ে একটু বাটি পোস্ত বসিয়ে দেবো। দেখো এদিকে কিন্তু বাঁধাকপিটা পুরো কষা কষা হয়ে গেছে। আমি কিন্তু বাঁধাকপির ওই জলেই কিন্তু সেদ্ধ করার একটু সামান্য জল দিই, যেহেতু আলুগুলো তা সেদ্ধ করতে দিয়ে দেবো। আর দেখো এদিকে কিন্তু পোস্তটাও বেটে নিয়ে পেঁয়াজ কুচিয়ে এখানে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে আমি ফুটতে দেবো। আর ওইটাই কিন্তু পোস্তটা মাখো মাখো হয়ে যায়, তো পুরো বাটি পোস্ত খেতেও খুব ভালো লাগে। আর এদিকে দেখো আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর এখনকার তো বাঁধাকপি খুব তাড়াতাড়ি গলেও যায়। আর এদিকে দেখো আমি যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি কেচে তারপর মিলে দিচ্ছি ছাদে। আর এত রোদ তো, আর সব শুকিয়েও যায়, তো আমি ওই জন্য দেখো আজ কত কাচারি, ছুটির দিনগুলোই সময় পাই গো, তাছাড়া তো আর আমার সময় হয় না অত। ঘরে কাজ সেরে তারপর অফিস করো, সারাদিন অফিসেই চলে যায়, এসে অনেক হয়রানি হয়ে যায়। ওই জন্য শনিবার আর রবিবারটাই থাকে আমার কাজের সময়। এদিকে কিন্তু আমি মিলেও নিচ্ছি। আর জানো তো আমার কাজ করতে খুব ভালো লাগে, কিন্তু সময় হয়ে ওঠে না, তাই মানে অনেক কাজ পড়ে থাকে, সময়ও পায় না, কিন্তু ভালোই লাগে কাজ করতে। আর এখন অনেকটাই মানে একা হাতে সবটা সামলাতে হয়, তো তাও আমার বর কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে, অনেক হেল্প করে দেয়। তাই আমি এবার মিলতে আর পাশে এক মানে কাকিমার সাথে দেখা হয়ে গেছিলো, সেই কথা বলছিলাম। দেখো এদিকে আমি জামা কাপড়গুলো মিলে চলে এসেছি, যে বেগুনটা পুড়িয়ে রেখেছিলাম দেখো কত সুন্দর গ্যাসে পোড়ানো গেছে। এরকম করে কমিয়ে তোমরাও মানে জানো অবশ্যই, বাট ভালো দেখবে একটু কমিয়ে করবে, ভালো করে মানে হয়ে যায়, ভালো হয়।
তো এখানে আমি কিন্তু বেগুনটা মেখে নিচ্ছি। প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিলাম, তারপরে বেগুনটা ভালো করে আগে মেখে নেব। তারপর এখানে আমি দিচ্ছি কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ কুচি, কাঁচা সর্ষের তেল, আর দেবো পরিমাণ মতো নুন, আর আমার কাছে ধনেপাতা ছিল, ধনেপাতা। ব্যাস এই দিয়ে আমি মাখা হয়ে গেছে। আর এই বেগুন পোড়াটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার দেখো এটি কিন্তু মাখাও কমপ্লিট হয়ে গেল। ঘড়িতে বেজে গেছে প্রায় 12:30 পৌনে 1টার কাছাকাছি। আর সব রান্না বান্না সেরে এখন চলে এসেছি ঘরটাকে এবারে ঝাঁট মোছা করতে। এখনও কিন্তু স্নান কিচ্ছু হয়নি কমপ্লিট। তো এই যে আমি এখন ঝাঁট মোছা করে নিচ্ছি। তো তারপর আমি কিন্তু যাব স্নান করতে। তো চলো আজকে যে ভালো করে ঝাঁট মোছাগুলো ঘরে করে নিই। বললাম না আজকের দিনটি ফাঁকা থাকে, বাকি সব দিন আমি বিজি থাকি। ওই জন্য আজকেই সব কাজ আমাকে কিন্তু সারতে হয়। চলো ঝাঁট মোছাটা করে নিই। একা মানুষ তো বুঝতেই পারছো, ঘরের সংসারে কাজ সামলেও বাইরের কাজ আমাকে করতে হয়। তো সব দিনটা সমান হয় না। তো যাই হোক, আমার দেখো ঘটগুলো ঝাড় দেওয়া গেছে, এবার দিয়ে দিচ্ছি সিঁড়ি। আর নিচেও কিন্তু আরেকটা রুম আছে, সেখানেও ঝাড় দেবো, ঝাড় মোছা করব। তো চলো এই করতে করতে আমার কিন্তু ঝাড় মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার রান্না যে কটা করেছিলাম, যে কটা বাসন ছিল, সেগুলো আমি চটপট করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে কিন্তু আমি চলে যাবো স্নান করতে। আর ঘড়িতে কিন্তু অনেকটাই বেজে গেছে। আর শনিবারটা না দেরি হয়ে যায়, উঠতেও লেট হয়ে যায়, তারপর ঘরের এতগুলো কাজ সারতেও লেট হয়ে যায়। কী করবো বলো, আর রাত করে শোয়া হয়। তো যাই হোক, এখানে আমার দেখো স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি খেতে। তো খেতে বসে পড়েছি। এখন কি কি হয়েছে চলো তোমাদেরকে দেখাই। ভাত, এখানে হয়েছে বাঁধাকপির তরকারি, এখানে আছে বেগুন পোড়া, যেটা তোমাদেরকে অবশ্যই দেখালাম। আর এখানে আছে একটু বাটি পোস্ত করেছি, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটিতে বসিয়ে দিয়েছিলাম, তোমরা তো দেখলে। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আর একটা স্পেশাল হচ্ছে, এখানে হচ্ছে টমেটো বাটা, টমেটো মাখা, টমেটো বাটা নয়, টমেটো মাখা। এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষের তেল দিয়ে আর নুন দিয়ে হচ্ছে মাখিয়েছি। ভালো করে মাখাবে, দেখবে এইটা খেতে কিন্তু দারুণ লাগে। আচারের মানে আচার না থাকলে এই দিয়ে ভাত কিন্তু খাওয়া হয়ে যায়। আর তো আমিও খেতে পছন্দ করি, আমার বরও খেতে পছন্দ করে। তোমরা একবার ট্রাই করে দেখবে, এটা শীতকালে কিন্তু খেতে খুব খুব সুন্দর লাগে। তো যাই হোক, খাওয়া হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, আজকের মতো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। এই নতুন মানে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দিও। চলো আজকের মতো টাটা সবাইকে, আবার দেখা হবে তোমাদের সাথে। চলো, আর ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে। টাটা।